শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। তেজগাঁও মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, সহকারী শিক্ষক। আজ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অংশ মূলদ সংখ্যা 1.2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব। দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়া আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা দশমিকের পরে 2 ঘর, 3 ঘর, 4 ঘর এরকম নির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকলে, ঘর উল্লেখ থাকলে কীভাবে আমরা তা নির্ণয় করব তা নিয়ে আলোচনা করব। আগে বলে রাখি, আমাদের প্রশ্নে দশমিকের পরে যে ঘরের কথা উল্লেখ থাকবে তার চেয়ে 1 ঘর বেশি নির্ণয় করব। দশমিকের পর 2 ঘর নির্ণয় করতে আমরা 3 ঘর, 3 ঘর বললে 4 ঘর এটা নির্ণয়, কিন্তু উত্তরের ক্ষেত্রে সেখানে আবার 3 ঘর থাকবে বা 2 ঘর থাকবে। প্রশ্নে যা থাকবে সেটাই থাকবে। প্রশ্নে যা থাকবে তার থেকে 1 ঘর বেশি করব, তবে উত্তরের ক্ষেত্রে সেটা সমন্বয় করব। কীভাবে সমন্বয় করব সেটা আলোচনা করছি তোমাদের। বর্গমূল আসন্ন মান নির্ণয় বলা হতো। বর্গমূল আসন্ন মান নির্ণয়। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো, পাঠে মনোযোগী হও। বর্গমূল আসন্ন মান নির্ণয়। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে। দরকার হবে ডান দিকে শেষ অঙ্কের পর প্রয়োজনীয়তা শূন্য বসাতে হয়, এতে সংখ্যার মানের পরিবর্তন হয় না। দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। আবার বলছি, যা চাবে তার থেকে 1 ঘর। যদি প্রশ্নে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। বর্গমূলের যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে তার পরের সংখ্যাটি অঙ্কটি 0, 1, 2, 3 বা 4 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না। যে আমরা বলি না, তৃতীয় সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটি 2 ঘর যদি বলা হয় তাহলে তৃতীয় সংখ্যা নির্ণয় করি। তৃতীয় সংখ্যাটি যদি 4 পর্যন্ত হয় তাহলে 1 যোগ হবে না। তৃতীয় সংখ্যা যদি 5-এর অধিক হয়, 5, 6, 7, 8, 9 পর্যন্ত হয়, সেক্ষেত্রে আমরা 1 যোগ করব। যদি দ্বিতীয় সংখ্যার বলা হয় তাহলে তৃতীয় সংখ্যাটি 5 হলে অর্থাৎ আরও বেশি হলে 1 যোগ করব, কেটে প্রায় লাগবে দ্বিতীয় ঘরে। আবার যদি তৃতীয় দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিতে বলে তাহলে আমরা 4 অঙ্কের দশমিকের পর 4 অঙ্ক নিব। ওইটা যদি 0, 1, 2, 3, 4 পর্যন্ত হয় সেক্ষেত্রে 1 যোগ হবে না। যদি 5, 6, 7, 8, 9 হয় সেক্ষেত্রে চতুর্থ অঙ্কটার পরিবর্তে তৃতীয় অঙ্কের সাথে 1 যোগ হবে। এর উপর আমরা কাজ করব। আমি আবার বলছি, বর্গমূলের যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটি 0, 1, 2, 3 বা 4 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না। বর্গমূলের যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে পরের অঙ্কটা যদি 5, 6, 7, 8, 9 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে। তোমাদের আমি যা আলোচনা করছি তোমাদের পাঠ্য বই
8 এবং 9 পৃষ্ঠায় আছে। তোমরা শুনছ, তাও আবার দেখে নিবা। অবশ্য আমরা এখন অনুশীলনী 1.2-এর 12 নম্বর কী সমস্যা বলছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসে সবাই যার যার পাঠ্য বই 16 পৃষ্ঠা বের করো। দেখো গতকালকে আমরা 11 করছি বর্গমূল নির্ণয় করো। আজকে আমরা 2.12তে আছে 2 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 2.3 একই প্রক্রিয়া, শুধু যত ঘর হোক তার চেয়ে একটি ঘর বেশি করব। ওই ঘরের যদি যেটা বেশি করব সেটা যদি 0, 1, 2, 3, 4 হয়, তাহলে পূর্ববর্তী অঙ্কের সাথে এক যোগ হবে না। আর যদি যত ঘর নির্ণয় করব তার চেয়ে বেশি যেটা করবো সেটা যদি 5, 6, 7, 8, 9 হয়, তাহলে তার পূর্ববর্তী অঙ্কের সাথে এক যোগ করতে হবে এবং উত্তর প্রায় লিখতে হবে। চলো আমরা দেখো, সবাই বই খোলো, বই খাতা নাও, তোমরা নিজেও করবে, আমার সাথে মিলাবে এবং আমিও তোমাদের প্রথমটি দেখাচ্ছি। দেখো 2.12 ক 2 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 12 ক সবাই খাতায় আমার সাথে মুখে বলি সেটা করো, পর আমি আমার অঙ্কটি দেখাবো যেটা করছি। 12 ক 12 কতে আছে 7, এটাকে আমরা কয় দশমিক স্থান পর্যন্ত করবো? 2 স্থান পর্যন্ত। 12, 7, 2 স্থান পর্যন্ত 12 ক। দেখো 7 নম্বর সমাধান। 7 এর বর্গমূল, 7 এর বর্গমূল সমান দিয়ে 7কে পুরোটা বার করব। তারপরে গতকাল যে ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল নির্ণয় করছি সেই প্রক্রিয়া করব। দেখো 7 একটু ডানে গ্যাপ রেখে করি, কারণ এখানে শূন্য বসাইতে হবে জোড়ায় জোড়ায়, যদি না মিলে। 7-এর বর্গমূল করতে করা যায় 2 দুগুণে 4, 3 3 9 হয়ে যায়, 1 1 1, তাহলে আমি 2 নিই, 2 দুগুণে 4, বিয়োগফল 3 থাকে, দশমিক দিয়ে 2 শূন্য জোড়া নেই, জোড়া নিচে নামাই 300 হয়। এখানে 2 নিয়েছিলাম, 2 ডাবল কত হচ্ছে দেখো, 2 ডাবল হচ্ছে 4। 4-এর সাথে কি নিলে এটা করা যায়? 4 2 যদি দিই 42 হয়, 42 যদি 84 হয়, 3 হয় না, 4 যদি দেয় তাহলে 44 হয়, 4 4 100, 300তে আসে না। 5 6 দেখো 6, হ্যাঁ 6 দিয়ে আবার করে 6 দিলে 46, আর 46 6 দেওয়া গেলে হয় 276 যায়, 276 বিয়োগ করো। বিয়োগ করলে কত হয়? 6 4 7 9 2 24 আসে। আবার জোড়া নেই, আরেক জোড়া বসাইলে দেখো কত হয়। যেহেতু আমাদের 2 দশমিক পর্যন্ত দিতে হবে, এখন 2 দশমিক পড়বে, কিন্তু আমরা একবার বেশি নিব পরবর্তীতে। তাহলে এখানে তখন দিয়েছিলাম 26 হয়েছে, 26-এর ডাবল কত হয়ে যাবে এখানে? 52, 52 পর আরেক 2400 হইতে হবে, 4বার যদি দেয় তাহলে হয় 20, হ্যাঁ 5বার দিলে 25 বেশি হয়ে যায়, তাহলে 4 এই 4 দিলাম 524, কয়বার যে 4 দিলে 4 4 0 6 1 9 20, 2096। এখন এটা আবার বিয়োগ করা পাচ্ছি আমরা কত?
304। 2400 থেকে 2096 বিয়োগ হলো 304। তাহলে এটা আবার আরেক জোড়ানো, জোড়ানোর পরে নামাও এখানে। এখন দেখো এখানে 264 হয়েছে, ডাবল করলে আমাদের দেওয়া আসছে 528। ডাবল করলে 528। এখন কি সংখ্যা নিতে পারি এখানে? 500, 5 5 25, ডাবি ভাঙতে আছে, 5 36, 5 30 হয়, কিন্তু এখানে 400 বেশি হয়ে যায়, তাহলে 5-এ নিতে পারি। 5 গেলে এখন দেখো কত হয়, 200, 264, 264, সরি 5, 5 5 25, 5 হাতে 2, এরকম করলে আমরা আছে 26,000, 30,000 ছিল তো 26,425। এটা বিয়োগ ফল দেখো 3,975। আমাদের বলা হয়েছিল 2 দশমিক, কিন্তু দেখো এখানে আমাদের 3 দশমিক পর্যন্ত করা হয়েছে। 3 দশমিক করা হলে আমরা, যেহেতু আমাদের সত্যি বলা হয়েছিল যে অতিরিক্ত এই গড়টা বেশি নিচ্ছে, এটা 5 হয়ে গেছে, 1 যোগ হবে, তাহলে আমাদের এটা কত হচ্ছে 2.65। 4-5 আসছে, কিন্তু আমরা 2 গড় পর্যন্ত নিচ্ছি, এর জন্য 6-5। 3 গড় নিলে ওটা 4 পর্যন্ত করতে হইতো। তাহলে আমরা এটা পাচ্ছি কত? সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত পাইলাম? 2.65। সুতরাং নিম্ন 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 2.65। প্রায় লিখতে হবে ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেট প্রায়। দেখো আমরা তোমাদের খাতার সাথে মিলো যেভাবে করেছি, 1.7 বর্গমূল নির্ণয় 2 দশমিক স্থান পর্যন্ত। এটা রোট ওভার 7, এই 7 দিয়েছি। পরে আমাদের যতবার প্রয়োজন হয়েছে জোড়া যায় 3বার গেলে 3 জোড়া শূন্য নিয়েছে। আরও বললো পরবর্তী এটা যদি করতে যেতাম আরও 1 জোড়া শূন্য নিতাম। এই 2-এর ডাবল 4, পরে গেছে 6 বাদ দিয়ে 6 বিয়োগ ফল ছিল 24। এই শূন্য 1 জোড়া বসেছি, দ্বিতীয় জোড়া হবে টান দিতে পারি। পরে এটা আসছে 524, এটা গেছে 6 দ্বারা, পরে 4 দ্বারা, পরে 508, এটা 5 দ্বারা আসছে, এত আসছে। এই ঘর আমার তৃতীয় ঘর শেষ। যদি এটাকে আমরা দ্বিতীয় ঘর বলছো, এই জন্য আমরা তৃতীয় ঘর পর্যন্ত নিচ্ছি। যদি দশমিকের পরে 3 ঘর পড়তো তাহলে আমরা চতুর্থ ঘর নিতাম। এরপরে কেটে এখানে যেমন দ্বিতীয় ঘর 4, পরের ঘর 5-এর বেশি, 5 হয়ে গেছে, 4-এর বেশি, এক কেটে আমরা 2.65 নিয়েছি। এটাই। সুতরাং 2 দশমিক নির্ণয় 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 2.65 প্রায়। এখন আমরা খ করি, 12 খ। 12 খ নাম্বার দেখো কি বলছে। 12 খ বলা আছে 23.24, একে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। 23.24, হ্যাঁ করি আমরা 23.24 এর বর্গমূল। তোমরা খাতায় করো, আমার সাথে পরে মিলিয়ে নিও। এর বর্গমূল, তখন এটা রোট ওভার করবো, তখন যেমন 7কে রোট ওভার করছে, ওটা রোট ওভার করি। কিন্তু তাহলে দেখো 23.24 ভাগ প্রক্রিয়া আমরা করব। তৎক্ষণ যে ভাগ প্রক্রিয়া করেছি
2 4